চলুন একটু অন্যভাবে চাল কুমড়ো শাক রান্না করা যাক। প্রথমে চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি, তারপর এখানে কাঁঠালের আটি, কচুরমুখী আর আলু কেটে রেখেছি, আর রেখেছি কাঁচা লঙ্কা। তারপর কড়াইতে তেল দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে আলু দিয়ে নিচ্ছি, তারপর কচুরমুখী, তারপর দিয়ে দিচ্ছি কাঁঠালের আটি। সব কিছু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এরপরে ওই কড়াইতে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তারপর পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন ভাজা হলেই সব সবজি আমি দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মিলিয়েই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাক ভালো করে মিশিয়ে নিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। তারপর আমি তুলে দেখে নিচ্ছি একটু কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো। তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি পোস্ত আর শস্য, দিয়ে ভালো করে আমি বেটে নেবো। আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নেওয়ার পরে আমি একটু চিনি আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা রেডি আমার তরকারি। খুব সুস্বাদু হয় এটা খেতে, একবার ট্রাই করবেন আপনারা।